আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমার বাগানে কতগুলো মরিচ হয়েছে সেগুলো দেখতে আসছি। আগেই দেখে গিয়েছি, বাট এখন ছিঁড়বো কিনা এটা জানি না। এই জন্য দেখতে আসছি যে কতগুলো হয়েছে। আর এগুলো কালো মরিচ। আর এখানে কতগুলো ফলের গাছ আছে, এখানে অল্প অল্প ফল হয়েছে। আর আমি এখন মরিচ গাছের সম্পর্কে ভাবছি যে কি করব, তুলবো কি না তুলবো না। আর এখানে আরও কতগুলো ফুল এসেছে, তো আগে আমি ছিঁড়বো না, এখন আম্মুকে আগে জিজ্ঞাসা করে আসি যে মরিচগুলো তুলবো কিনা। এখানে এই যে কতগুলো ফুল হয়েছে, তো যাই আগে আম্মুকে জিজ্ঞাসা করে আসি। তো এখানে এসে দেখি আম্মু আজকে রান্নার জোগাড় করে ফেলেছে। আজকে একটা স্পেশাল কিছু রান্না হবে, বিরিয়ানি রান্না হবে আজকে। তাই এখানে আম্মু মশলাপাতি সব কিছু রেডি করে ফেলেছে। এখানে পেঁয়াজ কাটা আছে, আর ওদিকে ছিল হলো বাদাম বাটা আর অন্য মশলা। আর এখানে আলু ছিল, আর আম্মু বললো যাও পোলাও চালটা নিয়ে আসো। তো আমি দেখতে আসলাম যে কোনটা, এখানে চিনি গুঁড়ো চাল লেখা ছিল, সুগন্ধি কেমন হয় বলতে পারি না। তো এটা আম্মুকে এনে দিলাম। আর আম্মু এখন মুরগি কাটাকাটি করবে, আগে থেকে কেটে ফেলেছিল। আর কয়েকটা এখন কাটছে। এখানে টোটাল 2টা মুরগি ছিল, একটা কাটা হয়ে গেছে বিরিয়ানির জন্য, আর একটা করবে রোস্টের জন্য। তো ওইটা আম্মু পরিষ্কার করে ফেলছে। আর আজকে আমাদের বাসায় কয়েকজন লোক আসবে, আমরা আমাদের কিছু পুরান জিনিস সেল করে দিব, তো তারাই আসবে ওগুলো নেওয়ার জন্য। তো আমাদের জানা ছিল না তারা যে দুপুরবেলা চলে আসবে, তারা হঠাৎই দুপুরবেলা চলে আসে, তাদের সকালে আসার কথা ছিল। বাট এখন কি করার। আর এদিকে আমি একদম গোসল করে রেডি হয়েছিলাম, বাট দেখি কি তারা এসে পড়েছে। এখন এগুলো সব কিছু আবার ক্লিন করা লাগবে। আর এই সুকেসটা অনেক ইতিহাস আছে। এই সুকেসটা যখন আমি হাঁটতে পারি তখন আম্মা আমার জন্য বানিয়েছিল। আমি যখন ছোট ছিলাম তখন যেন আমি হেঁটে হেঁটে এই সুকেসটার সামনে এসে আয়নাটা দেখতে পারি, এর জন্য আম্মা অনেক খুশি করে বানিয়েছিল এটা প্রায় 18 বছর হয়ে গেছিলো এই সুকেসটা। তো অনেক বছর পর এই সুকেসটাকে বিদায় দিতে হলো, কারণ এটা চলার মতন আর কিছুই নেই, অনেকটা অকেজ হয়ে গেছে। আর এই সুকেসটার প্রতি অনেকটাই মায়া জন্মে গেছে, বুঝতেই তো পারছো, অনেক বছর হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে। এই জন্য এখন আর কি করার, এটা এখন সেল করার টাইম এসে পড়েছে, চলার মতন আর কিছুই নেই, এই জন্য আর কি সেল করে দিলাম। আর এখানে হাবিজাবি কিছু কাঠের জিনিসও সেল করা হচ্ছে। এগুলো সেল করা হচ্ছে বলতে এগুলোর থেকে কোনো টাকা নেওয়া হয়নি, এগুলো তাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা লং করব না। এগুলো কিভাবে গুছালাম, ঘরে কি অবস্থা ছিল সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। আর এই কাজগুলো করতে যে আমার একবারে জ্বর এসে পড়েছে, সেগুলো তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। তো আজকের জন্য এই পর্যন্তই। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থাকো।